হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবারও অনেক দিন পর আমার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে। তো আজকের ব্লগটা মেইনলি আমার 13, 14 আর 15 তারিখের ব্লগ একসাথে করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেক দিন ধরে আমি একটু অসুস্থ ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারিনি, আপনাদের কাছে দিতেও পারিনি। তো তো আজকে দিচ্ছি। তো সবাইকে প্রথমেই শুভ নববর্ষ, পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে এটা হচ্ছে সকালবেলা, তো উঠেই আমি একটু বারান্দায় অথবা জানালার দিকে তাকিয়ে থাকি কতক্ষণ, খুব ভালো লাগে আমার। তো তারপরে এটা হচ্ছে 13ই এপ্রিল। তো সেই দিন তো আমার ভার্সিটি খোলা ছিল, ক্লাস ছিল। তো সেই দিন আমি হচ্ছে এই যে এই আউটফিটটা পরেছি রেডি হয়ে, তারপরে এই যে ক্লাসে অলরেডি চলেও এসেছি। তো ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল, গল্প করতে করতে এই তো ক্লাসে চলে আসলাম। ও ফার্স্টে তো আপনাদেরকে দেখিয়েছি আমি গাছে পানি দিয়েছিলাম, তারপরে এই জামাটা পরেছি, ওইটা বলতে ভুলেই গেছি। আচ্ছা যাই হোক। তো এই যে তারপরে ক্লাসে তো অত বেশি ভিডিও করা যায় না, তো স্যার মিসরা থাকে, তো এই জন্য হচ্ছে জাস্ট অল্প একটু ক্লিপ নিলাম। তারপরে যখন ক্লাস শেষ হয়ে গেল, তারপরে আমরা ফ্রেন্ডরা মিলে একটু গল্প করতেছিলাম। দেখেন কি সুন্দর বাতাস, মাশাল্লাহ, অনেক সুন্দর বাতাস। রোদ আছে কিন্তু তারপরও কিন্তু অনেক সুন্দর বাতাস। তো এই বাতাসে হচ্ছে আমরা সুন্দর একটু হাঁটতেছিলাম ক্লাসের ফাঁকে। তো তারপরে দেখলাম কালকে যেহেতু পহেলা বৈশাখ, তো সবাই অনেক সুন্দর করে এখানে আলপনা করতেছে স্টুডেন্টসরা মিলে। তো স্টুডেন্টসরা কিন্তু ভালোই মাশাল্লাহ আলপনা করতে পারে। তো ওদের আলপনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখতেছিলাম ওরা কিভাবে রং করছে, কিভাবে আঁকতেছে। তো যেহেতু পহেলা বৈশাখ, তো নতুন করে তো সব কিছুকে সাজাতে হবে, তো সেই জন্যই সবাই হচ্ছে এই যে আলপনা আঁকতেছে, যে যার মতো পারতিছে সেভাবে আঁকতেছে। দেখেন তো কেমন লাগতেছে, আপনারা বলবেন তো এই আলপনাগুলো কেমন লাগে। তো এই যে এখানেও কিন্তু আবার দেখছি আমাদের গেটের এখানে আবার রং করতেছে, এখানেও আলপনা করতেছে সবাই মিলে। অনেকে এখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। মানে পহেলা বৈশাখের আগের দিন আসলে অনেক সুন্দর একটা সময় কাটছে সবার। মানে আমরা তো হচ্ছে ক্লাসের ফাঁকে যখনই বাইরে এসেছি তখনই দেখি যে স্টুডেন্টসরা মিলে এগুলো করতেছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে, তাই একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। এই যে তারপরে কি করব, এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। দেখেন তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো এই জায়গাটাতে আমার ফ্রেন্ডরা মিলে একটু গল্প করতেছিলাম, হাঁটাহাঁটি করতেছিলাম। এখানে হালকা রোদ ছিল, বাতাস ছিল, সব কিছু মিলে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। তো এই দেখেন এই গাছগুলোর ভিতরে এখানে আবার আমাদের যে অডিটোরিয়াম, সেখানেও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমি আর অডিটোরিয়ামের ভিডিওটা করতে পারিনি, ওইটাও কিন্তু অনেক সুন্দর মতো সাজানো হয়েছে। এখানে অনেক সুন্দর করে একদম বিভিন্ন জিনিস দিয়ে এখানে সাজিয়ে রেখেছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। আমি অবশ্য অসুস্থতার কারণে পহেলা বৈশাখে আসলে অনুষ্ঠানটাতে অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু এই আয়োজন দেখে মনে হচ্ছে যে কত সুন্দর অনুষ্ঠান হয়েছে। আর আমাদের ভার্সিটিতে বরাবরই এমনিতেই অনেক সুন্দর অনুষ্ঠান হয় সব সময়, সমস্ত প্রোগ্রামই কিন্তু সব সময় হয় এবং অনেক সুন্দর ভাবে সব কিছু অ্যারেঞ্জ করা হয়। তো আমার খুব কম যায়, আমি সবগুলো প্রোগ্রামে অতটা অ্যাটেন্ড করতে পারি না। তো কিন্তু এই যেহেতু পহেলা বৈশাখের আগে কিভাবে কি সাজানো হচ্ছে সেগুলো একটু দেখতেছিলাম, এটাই ভালো লাগতেছিল। তো তারপরে আমি অসুস্থ থাকার কারণে আর পহেলা বৈশাখেও আসতে পারিনি। আর এই দিন যেহেতু ক্লাস ছিল, তো বাধ্যতামূলক তো যেতেই হতো, তো সেই জন্য একটু গেছিলাম। তো তারপরে ভাবলাম যে মাথা ব্যথা করতেছি, একটু ফ্রেন্ডসরা মিলে চা খাই। তো এই যে চায়ের একটু ক্লিপ নিচ্ছিলাম, আমরা সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছিলাম, গল্প করতেছিলাম। এটা হচ্ছে পহেলা বৈশাখের দিন সকালবেলা। তো এই দিন কিন্তু এই যে পান্তা ভাত আর হচ্ছে ইলিশ মাছ, কিছু ভর্তা, এগুলো এগুলো ছিল। তো তারপরে এটা হচ্ছে তার পরের দিন, সেই দিন কিন্তু আর কোনো ব্লগ করা হয়নি। তো তারপরে হচ্ছে তার পরের দিন, তার পরের দিন আমি একটু নুডলস রান্না করেছি একদম বিকালবেলা। তো আমি ভাবলাম যে একটু ক্ষুধা লাগছে, কি খাওয়া যায়, তো ভাবলাম যে একটু নুডলস রান্না করি। তো আমার নুডলসটা কিন্তু বরাবরই অনেক মজা হয়। তো দেখেন দেখতেই কিন্তু অনেক ইয়াম্মি লাগতেছে আসলে।
সব কিছু পরিবেশনের উপরও কিন্তু এটার সৌন্দর্য নির্ভর করে, স্বাদ নির্ভর করে। তো এটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই বলবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি যখনই ব্লগ ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আমার নতুন নতুন ব্লগ আপনারা দেখতে পারবেন। এবং আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি, তাহলে কিন্তু আমি আরও উৎসাহিত হব, খুশি হব এবং আপনাদেরকে আরও নতুন ভিডিও উপহার দিতে পারবো। তো এই যে তারপরে নুডলস খাওয়া শেষ করে একটু মিষ্টি খেলাম, তারপরে একটু চা খেলাম। তারপরে এটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা আমার আব্বু আমার জন্য আমার ছোট ভাইয়ের জন্য ড্রিঙ্কও এনেছিল। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে। আপনাদের কার কাছে কেমন লাগে বলবেন। আমি মাঝে মাঝে এটা খাই, তো এটা খুবই মজা লেগেছিল। তারপর একটু আইসক্রিম খেলাম। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আপনাদের কার কাছে কেমন লেগেছে বলবেন। অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।